এদিকে জুলিয়া ইয়ার্ডের অন্য দিক দিয়ে উপরে উঠে ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে লোকটি আগেই সেখানে পৌঁছে যায়। সে জুলিয়াকে ধরে জোরে ঘুষি মারে। জুলিয়া নিচে পড়ে যায়। সে জিনিসপত্র ধরে পালানোর চেষ্টা করে। এরপর সে জুলিয়ার কবজির ওপর পা দিয়ে ছুরিটা ফেলে দেয়। লোকটি তার চুল ধরে মুখ মাটিতে আছড়ে দেয়, তারপর সোফায় ফেলে শ্বাসরোধ করতে থাকে। বাচ্চারা সবকিছু চোখের সামনে দেখছিল, কিন্তু তখনই ক্যাসি বের হয়ে এসে ফ্লেয়ার গান ছোড়ে। আগুন সরাসরি লোকটির গায়ে লাগে। পুরো ইয়ার্ডে আগুন ধরে যায়। বাচ্চারা সঙ্গে সঙ্গে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু জুলিয়া আবার ফিরে আসে। সে লোকটিকে লাথি মেরে ফেলে দেয়। মানচিত্র আর ব্যাগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বেন আর ক্যাসি তাদের বাবার মৃতদেহের কাছে গিয়ে কাঁদতে শুরু করে। জুলিয়াও সেখানে আসে। তিনজন একসাথে কাঁদতে কাঁদতে টমকে শেষ বিদায় জানায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি ইয়ার্ড থেকে বেরিয়ে আসে। সবাই আবার দৌড়াতে শুরু করে। কিছুক্ষণ পর ইয়ার্ডটি ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে যায়। অনেকটা হাঁটার পর তারা বিশ্রামের জন্য একটি ছোট জলপ্রপাতের কাছে থামে। জুলিয়ার লক্ষ্য করে লোকটি আবার তাদের দিকে এগিয়ে আসছে। জুলিয়া এটা দেখে বেন ও ক্যাসিকে দ্রুত এগোতে বলে। সবাই দৌড়ে পালায় এবং একটি বালির টিলায় গিয়ে পড়ে। সেখানে তারা বিষাক্ত বর্জ্য দেখতে পায়। সাবধানে সেটা পেরিয়ে তারা সামনে এগোয়। কিছুক্ষণ পর তারা একটি বিধ্বস্ত বিমান দেখতে পায়। ভেতরে নাড়াচাড়া দেখে সবাই থমকে যায়, কিন্তু ভালো করে তাকিয়ে বোঝা যায় ওগুলো শুধু পাখি। তারা সিদ্ধান্ত নেয় রাতটা তারা বিমানের ভেতরেই কাটাবে। তারা সামান্য খাবার ভাগ করে খায়। জুলিয়া টমের জ্যাকেটের পকেটে একটি পুরনো পারিবারিক ছবি খুঁজে পায়। ছবি দেখে তার চোখ ভিজে ওঠে, বুকটা ভেঙে যায়। বেন জিজ্ঞেস করে, মা, তোমার আর বাবার প্রেমের গল্পটা কি ছিল? জুলিয়া হালকা হাসি দিয়ে বলে, টম একসময় হাসপাতালে আমার রোগী ছিল। একদিন সে ফুল আর একটা সুন্দর কবিতা দিয়ে আমাকে তার ভালোবাসার কথা বলেছিল। এখানে আমরা জানতে পারি জুলিয়া একজন ডাক্তার। ওই রাতে তারা সেই বিধ্বস্ত বিমানেই ঘুমিয়ে পড়ে। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ক্যাসি চুপচাপ বিমান থেকে বেরিয়ে যায়। ঠিক তখনই সেই ভয়ঙ্কর লোকটি পেছন থেকে তাকে ধরে ফেলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ জুলিয়া পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে। সে ছুরি দিয়ে বারবার আঘাত করে লোকটিকে হত্যা করে। ক্যাসি ভয়ে কাঁপতে কাঁপতে মাকে জড়িয়ে ধরে। পরদিন সকালে তারা দেখে লোকটার মৃতদেহ পোকামাকড়ে ঢেকে গেছে। কয়েক ঘন্টা পরে জুলিয়া আর ক্যাসি মানচিত্র দেখে পথ ঠিক করছে। রোদ আরো তীব্র হয়ে ওঠে। তাপ থেকে বাঁচার জন্য তারা কাপড় দিয়ে মাথা ঢেকে হাঁটতে থাকে। ব্যানের মাথা ঘোরাতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা কয়েকটি পুরনো চেয়ার খুঁজে পায়। জুলিয়া আর ক্যাসি সেগুলো দিয়ে একটা অস্থায়ী আশ্রয় বানায়। জুলিয়া ব্যানকে ইনজেকশন দেয় এবং সিদ্ধান্ত নেয় আজ রাত এখানেই কাটাবে। পরদিন সকালে জুলিয়া এক অদ্ভুত শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে তাকিয়ে দেখে বিশাল কাকড়াগুলো তাদের দিকে এগিয়ে আসছে। সে সঙ্গে সঙ্গে বাচ্চাদের ধরে নিয়ে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা একটি বড় পণ্যবাহী জাহাজ দেখতে পায়। ভেতরে তিনজন ক্রু মেম্বার জীবিত। একজন মহিলা তাদের সাহায্য করতে চায়, কিন্তু বাকি দুইজন পুরুষ দরজা বন্ধ করে দেয়। এদিকে বিশাল কাকড়াগুলো এগিয়ে আসছে। জুলিয়া বাচ্চাদের একটি কন্টেইনারের উপর তুলে দেয়। নিজে উঠতে গেলে একটি কাকড়া তার পায়ে শক্ত করে কামড়ে ধরে। বাচ্চারা জোর করে তাকে কন্টেইনারে টেনে তোলে। একটি কাকড়া কন্টেইনারের গর্ত দিয়ে ভেতরে ঢুকে পড়ে। ক্রু সদস্যরা গুলি চালাতে শুরু করে, কিন্তু কাকড়াগুলো তাদের ঘায়েল করে ফেলে। দুজন সেখানেই মারা যায়। শেষজন ছাদের দিকে পালাতে চায়, কিন্তু তাকেও কাকড়াগুলি টেনে নামিয়ে মেরে ফেলে। জুলিয়া নিজের ক্ষত বেঁধে নেয় এবং অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর জেগে উঠে সে দেখে চারদিকে ভয়ঙ্কর বালির ঝড়। বাচ্চারা তার পাশে নেই। আতঙ্কে সে চারিদিকে খুঁজতে থাকে। একটি মৃত মহিলার হাতে থাকা বন্দুক তুলে নিয়ে সে জোরে চিৎকার করে। তার কণ্ঠ শুনে ক্যাসি দৌড়ে ফিরে আসে আর জানায় যে সে এবং বেন সাহায্য খুঁজতে গিয়েছিল, কিন্তু কাউকে খুঁজে পায়নি। ঝড় কমে যাওয়ার পর তারা আরও একটি কন্টেইনার খুঁজে পায়, যেখানে অনেক পানির বোতল ছিল। সেখানেই পড়ে থাকা মৃতদেহগুলো চেক করার সময় তারা একটি রেডিও এবং এক বন্দুকও খুঁজে পায়।
যার সাহায্যে জুলিয়া নাওয়ের সাথে যোগাযোগ করে। নাও জানায় সে ক্যালকুলেশন করে দেখেছে যে সমুদ্র ধারণার চেয়েও তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাদের কাছে মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। তারা সাবমেরিনের খুব কাছেই ছিল। নাও একটি ফ্লেয়ার গান ছুড়লে তারা সেটা দেখতে পায় এবং সেই দিকে দৌড়ানো শুরু করে। অবশেষে তারা সাবমেরিনটি দেখতে পায়, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য তাদের একটি বিশাল পাথুরে পথ অতিক্রম করতে হবে। তারা সেই পাথরের ভেতর দিয়ে যেতে থাকে। হঠাৎ সবগুলো পাথর একসাথে কাঁপতে শুরু করে। জুলিয়া তৎক্ষণাৎ তার সন্তানদের দ্রুত যেতে বলে, কিন্তু সে নিজে বিশাল এক পাথরের একপাশে আটকা পড়ে। জুলিয়া বাচ্চাদের তাকে ছাড়াই এগিয়ে যেতে বলে, কিন্তু ক্যাসি রাজি না এবং জোর দিয়ে বলে যে তার মা যেন পাথর টপকাতে চেষ্টা করে। অনেক জোরাজোরির পর জুলিয়া কথা দেয় যে সে তার বাচ্চাদের পরে খুঁজে নেবে। অসহায়ভাবে ক্যাসি তার ভাইকে নিয়ে এগিয়ে যায়। বাচ্চারা পাথরের পথ বেয়ে সাবমেরিনের দিকে ছুটে যায়, কিন্তু তারা যখন সেখানে পৌঁছায় তখন তারা দেখতে পায় যে নাও মারাত্মকভাবে আহত হয়েছে। নাও বলে যে তার জন্য সবকিছু শেষ হয়ে গেছে এবং এখন বাচ্চারা সাবমেরিনে যেতে পারে। ক্যাসি ভাবে সাবমেরিনে অতিরিক্ত জায়গা থাকবে, তাই সে তার মাকে খুঁজতে আবার সেই পাথরগুলোর কাছে যায়। অপরদিকে জুলিয়া তার সাথে থাকা একটি বন্দুকের সাহায্যে জংলি কাঁকড়াগুলোর সাথে লড়াই করছিল। ঠিক তখনই ক্যাসি দেয়ালের উপরে হাজির হয় এবং তার হাত বাড়িয়ে দেয়। জুলিয়া তার আহত পা নিয়েই উপরে উঠতে শুরু করে এবং তারা একসাথে সাবমেরিনের দিকে ছুটে যায়। ব্যান সাবমেরিনের উপরেই দাঁড়িয়ে আছে এবং জুলিয়া ও ক্যাসি যখন উপরে উঠছিল তখন কাঁকড়াগুলিকে বিভ্রান্ত করার জন্য সে গুলি চালায়। কাঁকড়াগুলি নাওয়ের শরীরে পৌঁছানোর সাথে সাথেই তারা তা খেতে শুরু করে এবং সেখানেই মারা যায়। জুলিয়া বন্দুক তুলে নেয় এবং বাচ্চারা ভেতরে না যাওয়া পর্যন্ত গুলি চালাতে থাকে। তারা নিরাপদে ভিতরে চলে গেলে জুলিয়া তার বাচ্চাদের কাছে ভেতরে চলে যায়। তারা হ্যাচটি সুরক্ষিতভাবে বন্ধ করে দেয় এবং জানালা দিয়ে সাবমেরিনের চারপাশে কাঁকড়াগুলোকে নিজের নজরে রাখে। ঠিক সেই মুহূর্তেই সমুদ্র ফিরে আসে এবং তিনজনই তৎক্ষণাৎ তাদের সিটে বসে পড়ে। তাদের বেল্ট পরে এবং একে অপরের হাত ধরে। প্রবল ঢেউ সাবমেরিনটিকে প্রচণ্ডভাবে ধাক্কা দেয়। জুলিয়া এই কষ্টকর যাত্রার সব দৃশ্য কল্পনায় দেখতে পায় আর টমের কথা মনে করতে থাকে। দ্রুত উচ্চস্বরে শব্দ শুরু হয় এবং তারা অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর জুলিয়া এবং বাচ্চারা জ্ঞান ফিরে পায় এবং নিজেদের জীবিত দেখে খুশি হয়। তারা দরজা খুলে বাইরে বের হয়ে আসে এবং দেখতে পায় ঢেউয়ের ধাক্কায় সাবমেরিনটি একটি বিধ্বস্ত শহরে ঢুকে পড়েছে। বেঁচে থাকার নতুন এক আশা নিয়ে এখানেই সিনেমাটি শেষ হয়।